ঠিক না ঠিক নয়? ওদেরকে গিয়ে কইছে যে আল্লাহ নবীর যে সরহে সদর যেটা এটা হাসানা, এটা ফুতির কথা, অর্থাৎ সিনা শাক যেটা এটা সত্য নয়। হোকানা আউযুবিল্লাহ। এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোনো কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। তোমার যদি গুনাহ না থাকবে তোমার বুক ছিঁড়ে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে সব মানব। অথচ এটা আমরা লিখে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন এটা লিখে পাস করিস। আমিও মানে কামাল পাস করেছি এটা লিখে, কারণ না হয়তো নাম্বার দেবে না। এক জাহিলে সিলেট কইলিল, এক বড় ব্যবসায়ী কইল যে আমি 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়ি না, কিন্তু আজকে সবে বরাত করে আজকে জমাত তো নামাজ পড়তাম না। হোকানা আউযুবিল্লাহ। আমার বাবাই কইতা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইবার লাগে আর এক সং ধরি যাইবার লাগে। রঙে কিতা করে বলতে রং মিটে না, সঙ্গে কিতা করে বলতে সং ছুটে না। যে যুগ আল্লাহ নবীর দিকে যত নিকটবর্তী আছিল, যে আজকালকে একটা কোরআন সুন্না বুঝরা বাড়াইছেন, একটা উন্দা হোফালি হল কুচু ধরা হল, তারা নয়া করে ইসলামকে আবিষ্কার করে। যেমন এর আগে কোরআন হাদিস বুঝরা মানুষ এই জগৎ আসলাম না। কথা ঠিক না ঠিক নয়? ওদেরকে গিয়ে কইছে যে আল্লাহ নবীর যে সরহে সদর যেটা এটা হাসানা, এটা ফুতির কথা, অর্থাৎ সিনা শাক যেটা এটা সত্য নয়। হোকানা আউযুবিল্লাহ। হ্যাঁ বুঝাইতো স্যার যে সিনা শাক করতে খানে তাই তো গুনাগার আসলাম না। সিনা শাকটা গুনার কারণে তোমার কোন বেয়াদবি শিকাইছে? আমরা তো পড়ছি সিনা শাকর মানবীয় গুণাবলী দূর করিয়া আর সে আজিম ভ্রমণের যোগ্যতা অর্জন করবার লাগে সিনা শাক করবা। যেহেতু রাত্রি নিশীতে আল্লাহর হাবিবে একাকিত্বভাবে সফর করবা, এখানে ডর ভয় আসেন না আছে না? মানুষ হিসাবে মানুষের একটা দুর্বলতা আসেন না আছে না? এই মানবিক দুর্বলতা থেকে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুধু মালাইকি পজিশন নয়, বরং মালাইক থেকেও বাড়িয়া পজিশন দিয়ে আল্লাহ তার হাবিবরে তার নিকটে নিয়ে পৌঁছাইছে। যাই হোক, এই সমস্ত মানুষ আমরা লাগে বড় দুর্ভাগ্যের বিষয়। ও রমজান শরীফ আর তারা গাট সব কিছু খবর বান্ধে আস্তে আস্তে কিলা তেরাবির নামাজ কমাইতে পারে, কিলা শবে বরাতের দিন মানুষরে এক জাহিলে সিলেট কইলিল, এক বড় ব্যবসায়ী কইল যে আমি 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়ি না, কিন্তু আজকে সবে বরাত করে আজকে জমাত তো নামাজ পড়তাম না। হোকানা আউযুবিল্লাহ। তারে কি গিয়ে সবক দিয়েছে যে সবে বরাত নাই, এই দিনটা ফজিলত মানলে হে মনে করে হে বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই ধরনের কিছু সহবত আছে, তারা মনে করেন যে ইসলামটারে তাইনতেনু পুনর্জীবিত কররা বা ইসলামটারে তাইনতেনু প্রতিষ্ঠিত কররা। সারা দুনিয়ায় টানিয়ে ইসলামটা কমাইতে পারবেন না বাড়াইতে পারবা? ইসলাম তো পরিপূর্ণতা লাভ করছে আল্লাহর হাবিবর আথ্রু। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হায় রে হায়, ওমর রাদিয়াল্লাহু ফরমায় না আমরা এটারে ঈদ বানাইছি। তুমি তাই ঈদ বানাইছো না, আমরা ভাইলে ঈদ বানাইলাম মনে। এটা জুমার দিন আছিল, 2 ঈদ হয়ে গেছে, আরফা এবং জুমা এখন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় সার্টিফিকেট আল ইয়াউম, আজকের দিনের আগে কোনো দিন হইছে না। আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণতা দান করা হয়েছে। এর আগে আরো 6 লক্ষ নবীর উম্মত গলাইছেন, খেরো লাগিটারে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবর যুগের দিকে যত মানুষে বেশি খাসাত থাকছেন তারা উজালা জিন্দগির অধিকারী হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর এই জমানার উম্মত লাগে আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন। তো মানুষ বনতে হইলে মানুষের খাসাত যাওয়া লাগে। যে যত বড় সহবত যাইতে পারছে তার কিসমত তো উজালা হয়েছে। এই কথা বিশ্বাস করতাম না আমরা। আমার বাবাই কইতা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইবার লাগে আর এক সং ধরি যাইবার লাগে। রঙে কিতা করে বলতে রং মিটে না, সঙ্গে কিতা করে বলতে সং ছুটে না। রং মিঠে না আর সং ছুটে না। কিয়ামতের দিন যখন গিয়া মানুষ খাড়া হইব, উলঙ্গ অবস্থায় খাড়া হইব, পরিচয়বিহীন খাড়া হইতো না, সেদিনও তার পরিচয় লইয়া খাড়া হইব। বেইমানি করিয়া গেলে বেইমান বেশে উঠবো, ইমানদার হইয়া গেলে ইমানুর বেশে গিয়ে উঠব। কিয়ামতের যে বিভীষিকা যে দিন, এই দিন ভয়াবহ দিন। আল্লাহ ফরমাইন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দিন যে তোমরা ডরাও, যেদিন তোমরা আমার সামনে হাজির করো, তোমরা আমার দিকে ফিরত আইবা। এই দিন বড় ভয়াবহ দিন। কিয়ামত যেদিন সংগঠিত হইব, তবে ই উম্মতরে আল্লাহ কিয়ামতের ই দামাক্কা থেকে আল্লাহ
হেফাজত করছেন। কোনো ইমানদারের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইতো না, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। এর আগে মুমিন দুনিয়ার থেকে উঠে যাবা। কিয়ামত হইব কি আচমকা, হঠাৎ করিয়া মানুষ তার কাজে কামে লিপ্ত থাকবো, আখটা ধরে কিয়ামত হইব। এটার থেকে ইমানদার হল আল্লাহ হেফাজত করছেন। এই মানুষ সহবত ছাড়া অগ্রসর হইতে পারে না, লাভবান হইতে পারে না। যে কারণে আল্লাহ আমরা নির্দেশ করছেন যে ভালো মানুষের সঙ্গী